দিয়েছি, সেখানেও আমার অনেকটা লড়াই করতে হয়েছে। লড়াই করার মধ্যে দিয়ে আমার হাজবেন্ড হচ্ছে ফার্নিচারের কাজ করেন। বিভিন্ন রকম লড়াইয়ের মধ্যে দিয়ে আমার দুটো বাচ্চা হয়, দুটো মেয়ে। তো তাদেরকে নিয়ে যে ছোটোখাটোর মধ্যে দিয়ে চলছিলাম, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে আমার হাজবেন্ডের মানে মেশিনে হাত কেটে যায়, এখান থেকে একটা আঙুল কেটে পড়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে আমার সংসারে ইনকাম করার জায়গা ওই উনি একজনই। ওই একটা অ্যাক্সিডেন্টে শুধু হাত না, মাথাও লেগে গেছিলো। এমনভাবে ওই মেশিনে মাথা লেগে গেছিলো, ডাক্তার রাতটুখানি টাইম দিয়েছিল, একটা রাত। তো সবাই মাথার কাছে, তো তখন আর কোনো অবস্থা নেই। তা ভগবান সঙ্গে আছে আমার, তিনি বেঁচে আছে, বেঁচে গেছে। আমি এই কাজটা এক দিদি ভাইয়ের কাছ থেকে করা ধরি। আমি এই প্রায় 17-18 বছর করছি এই কাজটা। এক্স্যাক্টলি করো এটা তুমি? এটা হচ্ছে প্যান্ট। আগে আমরা যার কাজ করতাম পুরো ফুল প্যান্টটা তৈরি করতে হতো, এখন তিনি কাজটা পাল্টে দিয়েছে। এখন এই চেন আছে, পকেট আছে, এইগুলো, এই মালটা আছে, কমপ্লিট মালও আছে, আনকমপ্লিট মালও আছে। এই মালটা কাটতে হয়, কেটে এই চেন বসাতে হয়, এই পকেটটা বসাতে হয়, তারপর জুড়ে ছেড়ে দিতে হয়। এখন যেটা করছি প্যান্টে, হ্যাঁ, বাড়িতে অন্যের মাল। আর আগে যেমন করতাম ফুল করতাম, এখন তিনি কাজটা পাল্টে দিয়েছে, যার জন্য এটা করছি। এইবারও সেলফের গ্রুপ শুরু হয়, সেখানে জয়েন হই। তারপর আস্তে আস্তে স্কুলে রান্না শুরু হয়, মিড ডে মিলের গ্রুপের মধ্যে দিয়ে রান্না শুরু হয়। তখন 400 টাকা ছিল, পুরো একটা গ্রুপ 13-14 জনের 400 টাকা ছিল। এই কাজটা করি। তো রান্নাঘর ওটা, আমরা সব দিদিরা মিলে ওখানে রান্না করি। এটা আমাদের রান্নাঘর। কতজনের রান্না হয়? রান্নায় 110-115 জন, যেদিন যেরকম আসে সেদিন সেইভাবে রান্না হয়। কি রান্না হয়? ডাল, সবজি, সোয়াবিন, তারপরে ডিম রান্না হয়, কোনো অনুষ্ঠান ক্ষেত্রে মাংস রান্না হয়, সব রকমের কিছুর স্কুলে রান্না হয়। কালকে আমার যখন হচ্ছে এখান থেকে ফোন করেছিল, আমি ওনাদের কাছে গেছি, সেই মুহূর্তে তো স্কুল ছুটিরই টাইম। সকালবেলা তো বেরিয়ে এসেছি 6টার মধ্যে, কাউকে তো সেইভাবে বলতে পারিনি। তুমি যদি একটু সবাইকে বলে দাও আমার। সবাই তো অলরেডি দেখছে বুটুনকে এখানে, যে সবাইকে বলে আসতে পারিনি, তার জন্য আমার বাকি তো খেলা দেখেই বুঝবেন। এবার হচ্ছে আমি এখন তাদের পাশে আছি। আমার 2 মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, আর ছোট মেয়ে আছে, পড়াশুনো করছে। তো এখন স্বামী আছে ঠিক মতন অসুস্থ, তার পাশে থাকতে হয় আমার। আমি এই লাখ টাকার লক্ষ্মী লাভে আমি যদি মানে জিততে পারি, তাহলে আমি সেই টাকাটা কিছু স্কুলের বাচ্চাদের খাওয়াবো। আমার বাড়িতে জাগ্রত মা মনসা কালী আছে, তো সেখানে বছরে পুজো হয়, সেখানেও কিছু দেবো। আর আমি একটা অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে পড়ি, আমার ঘাড়ে লাগে, বুকে লাগে, হাতে টাতে লাগে। আর আমি এমনি শ্বাসকষ্ট, আমার প্রচুর শ্বাসকষ্ট, আমি প্রতিদিন গ্যাসটা নিই, মানে ইনহেলার নিতে হয়। এবার আমি হচ্ছে ডাক্তার দেখাচ্ছি, তো কিছু কিছু সময় ভালো থাকি, কিছু কিছু এই কথা বলছে, হঠাৎ হয়তো কষ্ট উঠে গেল, দমটম এমনভাবে উঠে গেল, আমি ঠিক থাকি না। মায়ের কৃপায় এগিয়ে যেতে পারি, তো আমি নিজের জন্য একটু ভালো ডাক্তার দেখাবো, নিজের চিকিৎসা করবে, পুজো দেবে এবং স্কুলের বাচ্চাদের খাওয়াবে। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? বাড়িতে আমার পিসি এসছে, আমার ননদ এসছে। পিসি? ও হ্যাঁ, নমস্কার। আমার মেয়ে অসুস্থ, তার আসার ইচ্ছা ছিল। আমার হাজবেন্ড অসুস্থ? হ্যাঁ, মানে এই যে চৈত্র মাসে চড়ক হলো না, চড়ক করেছিল, চড়ক করার পরে খুব জ্বর হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য সে আসতে পারিনি। আমি খুব তার জন্য দুঃখিত। ঠিক আছে, তিনি নিশ্চয়ই টিভিতে বসে দেখছেন এখন। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি বুটুন, এসো।